তামিল অ্যাকশন হিরোর মতো দেখালেও তিনি আসলে একজন শক্তিশালী নেতা। প্রথম দেখলে মনে হতে পারে এটি কোনো তামিল হিরোর অ্যাকশন সিনেমার দৃশ্য, কিন্তু আসলে তিনি কোনো অভিনেতা নন, একজন তেজস্বী রাজনৈতিক নেতা। বাংলাদেশ জামায়াতে ইসলামের বাগেরহাট 2 আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। তরুণ এই নেতাকে আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে প্রায় তাকে জেলে রেখে বেঁধে রাখত। 5 আগস্টের আগেও তিনি টানা 2 বছর জেলখানায় ছিলেন। এই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাহরান নাসের তন্ময় তাকে বাঘের মতো ভয় করতেন। যদিও তন্ময় আর নেই, তবে এখন বিএনপির কাছে রাহাত হয়ে উঠেছেন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। আজকের এই ভিডিওতে জানা যাবে জামায়াতের বাগেরহাট 2 আসনের এই মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত সম্পর্কে। সঙ্গে থাকবে তার প্রতিদ্বন্দ্বীরা কারা এবং তাদের হারানো ও জয় পাওয়ার কঠিন লড়াইয়ের বিশ্লেষণ। জামায়াতের সব আসনের প্রার্থীদের নিয়ে ধারাবাহিক এই সিরিজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখতে হবে। শেখ মঞ্জুরুল হক রাহাত বাংলাদেশের জামায়াতে ইসলামী জেলা কমিটির সদস্য ও কর্ম পরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি ছিলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতির দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে জামায়াত যুব বিভাগের সভাপতির ভূমিকাও পালন করেছেন। রাহাতের বাবা শেখ মুক্তার আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। রাজনীতির টানে বাগেরহাটেই পড়াশোনা করেন রাহাত। সরকারি পিসি কলেজ থেকে বাণিজ্য শাখায় বিকম ও এমকম শেষ করেছেন। ছাত্র জীবন থেকেই বাগেরহাটে বাঘ খেতাব পান তিনি। সরকারি কলেজে অধ্যয়নকালে ছাত্র অধিকার রক্ষায় সক্রিয় থাকায় ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পান তিনি। ছাত্রলীগ ও ছাত্রদলের প্রার্থীরা তার তুলনায় অনেক পিছিয়ে ছিল। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতের এই নেতা এখন সবচেয়ে সক্রিয়। ঈদুল আজহায় প্রায় 2000 মোটরসাইকেল ও শতাধিক গাড়ি মাইক্রোবাস নিয়ে বড়সড় শোডাউন করেন। একদিকে বিএনপির প্রার্থীর বুকে কাঁপন ওঠান, অন্যদিকে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেন। সম্প্রতি তিনি জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দেন। সালাম দিয়ে শুরু হওয়া বার্তায় বলেন, হযরত খান জাহান আলীর স্মৃতিতে গড়ায় ঐতিহ্যময় বাগেরহাটের মানুষ সহজ সরল, আত্মবিশ্বাসী ও পরিশ্রমী, কিন্তু সৎ ও দূরদর্শী নেতৃত্বের অভাবে অনেক সম্ভাবনা হাতছাড়া হয়েছে। একজন সচেতন মানুষ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন রাহাত। তিনি জানান, 6 বছরের দীর্ঘ কারাবন্দী ও 32টি ষড়যন্ত্রমূলক মামলা ছিল আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা, কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। আজ আমি আপনাদের মাঝে, হৃদয়ে আপনার ভালোবাসা, কাঁধে আপনার দায়িত্ব। তার মিশন ও অঙ্গীকারও স্পষ্ট করেন। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়া, অবকাঠামোগত উন্নয়ন, ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার। শেষে সবাইকে আহ্বান জানান, চলুন মিলে নতুন বাগেরহাট গড়ি, যেখানে থাকবে না অবিচার ও বৈষম্য, থাকবে ভালোবাসা, শুদ্ধতা, ইনসাফ, ধর্মীয় সম্প্রীতি ও আল্লাহ ভীতির দৃঢ় সমাজ ব্যবস্থা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাহাতের ছাত্র সমাজ নেতৃত্বের অভিজ্ঞতা ও শ্রমিক সংগঠনের কাজ তাকে ভোটের ক্ষেত্রে বড় সুবিধা দেবে। জামায়াতের যুব সংগঠনের সভাপতির ভূমিকায় যুবক ভোটারদের টানবেন তিনি, তাই নারীদের ভোটও তার পক্ষে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলাকায় ইতিমধ্যে রাহাতের প্রচারণায় শোরগোল পড়েছে। অনেক তরুণী তাকে সমর্থন করেন। জামায়াতের মহিলা শাখা ও ইসলামী ছাত্র সংগঠনও এখানে সক্রিয়। রাহাত ইতিমধ্যেই প্রচারণা জোরদার করেছেন গ্রামগঞ্জে, হাটবাজারে, ক্ষেত খামারে। প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ তার সমাবেশে অংশ নিয়েছেন। এমনকি যারা জামায়াত বা ছাত্র শিবিরের সদস্য নন, তারাও তাকে ভালোবাসেন এবং ভোট দিতে চান। উল্লেখযোগ্য হলো, শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ হেলালের পরিবারের হাতে নির্যাতিত অনেক আওয়ামী লীগ নেতাও গোপনে রাহাতের জন্য কাজ করছেন। এমপি হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে তারা সক্রিয়। এলাকায় জাতীয় পার্টি, জাকের পার্টি, বিএনএম সহ অন্য দলের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপির সঙ্গে, কারণ সাবেক এমপি শেখ তন্ময় আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ হওয়ায় ভোটে অংশ নিতে পারবেন না। নিলেও জয়ের সম্ভাবনা প্রায় শূন্য। বিএনপি থেকে রাহাতের বিপক্ষে প্রার্থী হয়েছেন 2 ভাই, এম এস সেলিম ও এম এস সালাম।
সেলিম 2001 থেকে 2006 পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। সালাম 2018 সালে প্রার্থী ছিলেন। শহরের দেয়ালে দুই ভাইয়ের পোস্টার ঝুলছে, যেখানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রয়েছে। দুই ভাইয়ের মধ্যকার মনোনয়ন দ্বন্দ্ব তীব্র। সম্পর্ক এতটাই খারাপ যে এক ভাই মনোনয়ন পেলে অন্য ভাই বিপক্ষের প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নামবেন। তাদের দ্বন্দ্ব এতটাই গুরুতর যে পুলিশের 144 ধারা জারি করতে হয়েছে। বিএনপির এই বিভেদের কারণে তৃতীয় কোনো প্রার্থী মনোনয়ন পেতে পারে, যা জামায়াতের পক্ষে সুবিধাজনক। বিএনপির হাইকমান্ড যে কোনো প্রার্থী নির্বাচিত করলেও রাহাতের পক্ষে বিএনপির একটি অংশ গোপনে ও প্রকাশ্যে কাজ করবে। এই ঘটনা শুধু বাগেরহাটেই নয়, সারা দেশেও বিএনপির ক্ষমতার দ্বন্দ্ব তাদের ভোটের মাঠ থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, যা জামায়াতকে এগিয়ে দিচ্ছে। তবে বিএনপি দাবি করছে ভোটের সময় তারা সকল দ্বন্দ্ব ভুলে একতাবদ্ধ হবেন। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।